বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা এখন চলে এসেছি মারলায়ন পার্কে। সিঙ্গাপুরের মারলায়ন পার্ক আমরা ঘুরে দেখব এখন। এই জায়গাটির নাম হচ্ছে ফুলারটন, ও আমার অপর দিকে হচ্ছে অপোজিটে আছে হচ্ছে দ্য ফুলারটন হোটেল, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো মারলায়ন পার্ক এই সামনেই, আমরা এখনই ঢুকে যাব এবং পার্কটি ঘুরে দেখবো। আমাদের সাথে আছেন হচ্ছে জিয়াদ ভাই। জিয়াদ ভাই, কেমন লাগছে, আপনার অনুভূতি কি? ভালো লাগছে, হ্যাপি, একটু চিল। ওকে, লেটস গো। আমাদের মাঝে চলে এসেছেন সুরুজ ভাই। সুরুজ ভাই, মারলায়ন পার্কে এসেছেন, আপনার অনুভূতি কি? ভেরি গুড, ভেরি গুড। গুড গুড, চলেন লেটস মুভ। খুবই সুন্দর একটি শহরে আমরা এসেছি, অনুভূতি অন্যরকম, অসাধারণ অনুভূতি। দেখুন আশপাশটা কত সুন্দর। এখানকার নিয়মকানুন খুবই সুন্দর, কোনো ট্রাফিক পুলিশ নেই, মানুষের হাঁটার জন্য সবুজ বাতি জ্বলবে, তখন মানুষ হাঁটবে। লাল বাতি থাকলে মানুষ হাঁটতে পারবে না, গাড়ির ক্ষেত্রেও তাই। পাশে কিন্তু অনেক সুন্দর ফুটপাত দেওয়া, খুবই উন্নত মানের একটি দেশ। সিঙ্গাপুরের অন্যতম একটি টুরিস্ট প্লেস হচ্ছে এই মারলায়ন পার্ক। সারা বছরই এখানে প্রচুর ভিড় থাকে, প্রচুর টুরিস্ট এখানে ঘুরতে আসে। মারলায়নকে আপনাদেরকে দেখাবো মারলায়ন হচ্ছে উপরের অংশ হচ্ছে সিংহ, নিচের অংশ হচ্ছে মাছ। আমরা একটা বাসের অ্যাপ নামিয়েছি, তাই না? হ্যাঁ, বাসের অ্যাপ দিয়ে আমরা ঘুরছি। গ্র্যাবের চাইতে একটু খরচ কম। এই বাসের এইসব ম্যাপের এক্সপার্ট হচ্ছে সুরুজ ভাই। আমরা এখন মারলায়ন যে পার্ক সেটিতে ঢুকে যাচ্ছি। যারা আগের ব্লগটি দেখেছেন তারা হয়তো দেখেছেন, গতকালকে সন্ধ্যায় আমরা ওই পাশে ছিলাম। বন্ধুরা, আমরা মারলায়ন পার্কে হাঁটাহাঁটি করছি। আমাদের ঠিক অপোজিটে, আমি যেদিকে হাঁটছি তার ডান দিকে হচ্ছে একটি লেকের ওপার হচ্ছে মেরিনা বে। কালকে এখানে এসেছিলাম, আপনারা দেখেছেন। দেখেন কি সুন্দর। গতকাল সন্ধ্যার পর এখানে আমরা আলোকসজ্জা উপভোগ করেছি, তারপর হচ্ছে অনেক কিছু খেয়েছি, তারপর হচ্ছে রাতের মেরিনা বে দেখেছি। এখান থেকে হচ্ছে রিভার ক্রুজের ব্যবস্থা আছে মারলায়ন পার্কে। টিকিট কেটে এরকম শিপে আপনারা উঠতে পারবেন। অনেক সুন্দর একটি শিপ। বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি মারলায়ন পার্কের সেই লায়ন এবং মাছের সংমিশ্রণে যে স্ট্যাচুটি করা, যার মুখ দিয়ে পানি বের হচ্ছে, সেটির পাশে। চলুন আপনাদের দেখাই। দেখেন নিচের দিকে হচ্ছে মাছের নিচের অংশ, আর উপরে হচ্ছে লায়ন। এর নাম হচ্ছে মারলায়ন।
অনেকে মার্লিন উচ্চারণ করে। সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে টুরিস্টরা ছুটে এসেছেন এই জায়গাটি দেখতে। অপরূপ সুন্দর কিন্তু আমাদের বাংলাদেশ। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অনেক দেশেই এত সুন্দর জায়গা নেই, কিন্তু আমাদের নিরাপত্তার অভাব কিংবা পরিচ্ছন্নতার অভাবের কারণে টুরিস্টরা কিন্তু আসে না, বা আমরা ভ্রমণ প্রিয় করতে পারিনি, কোনো সরকারই পারেনি, নিরাপত্তা দিতে পারে না ঠিকমতো, তারপর হ্যাসেল, ট্রাফিক জ্যাম, এই কারণে অনেকেই আসে না। কিন্তু আমাদের কক্সবাজার হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে বড় প্রশস্ত সমুদ্র সৈকত, কিন্তু তারপরেও কক্সবাজারের ডিরেক্ট কোনো ফ্লাইট নেই এখনও, যদিও এখন বিমানবন্দরের কাজ চলছে। বিদেশ থেকে সরাসরি কক্সবাজার নেমে আবার কক্সবাজার থেকে তাদের দেশে চলে যাবে এরকম ব্যবস্থা এখনও নেই। তো ট্যুরিজমে আমাদের অনেক এগিয়ে আসা উচিত। ট্যুরিজম হলে পুরো দেশের অর্থনীতি অনেক বেশি উপরের দিকে যাবে বলে আমি মনে করি। কেমন লাগছে ভাই? আজকে তো আমাদের মোটামুটি শেষ দিন। ওভারঅল এই জায়গাটা এসে তো কেমন লাগলো? খুব ভালো লাগে। মার্লিয়নের পাশে এসে মালদ্বীপে আসলে আসলে মিস করা হতো। জায়গাটা অনেক সুন্দর, ভালো লাগতেছে। গতকাল আমরা মেরিনা বিচে ছিলাম, এই পাশে দেখছি, বাট আজকে এই পাশে আসছি, ওই পাশে দেখছি। ওই যে ওই পাশটা গতকালকে আমরা ছিলাম। আর এই যে আমাদের আরেকজন আছে সুরজ ভাই। সুরজ ভাই তো অনেক ছবি তুললেন। এখানে এসে কেমন লাগলো আপনার ওভারঅল? লায়ন শিশি দিতেছে তার মুখ দিয়ে। আমরা একটু ওই পাশে যাই। এক্সকিউজ মি। আকাশ মেঘলা হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। বিকালটা বেশ ভালো লাগলো এখানে কাটিয়ে। আমরা যখন এসেছিলাম রোদ ছিল, এখন পুরো আকাশ দেখেন কীরকম মেঘলা হয়ে গেছে, বৃষ্টি নামবে যে কোনো সময়। যত বিকেল হচ্ছে তত কিন্তু মানুষের ভিড় বাড়ছে, অনেক ভিড় এখন। 姐姐，你 OK 了吗？那个蓝色的姐姐，等一下，没有，她在那里。你手收起，收起，收起。 সবাই ছবি তুলছে এখানে এসে। আমি একটু ভিড়ের মধ্যে ঢুকে যাচ্ছি। অনেক টুরিস্ট এখন ইউরোপ, আমেরিকা, এশিয়ার অন্যান্য দেশ থেকে, ইন্ডিয়া থেকে, ইভেন বাংলাদেশ থেকেও অনেক টুরিস্ট এসেছে। আমি বাংলা ভাষাভাষী অনেকে দেখলাম। বেশ ভালো লাগছে। এই যে আমার পেছনেই হচ্ছে মহিলা। এই পাশ থেকে ভিউটা আরও সুন্দর, এই পাশের ভিউ আরও সুন্দর। আমরা আগে আসিনি, এইমাত্র আসলাম। এই পাশের ভিউ অসাধারণ, অসাধারণ সুন্দর, বেশ ভালো লাগছে। এখানে কিছু এর মার্লিয়নের হিস্টোরি লেখা আছে। সম্ভবত এটি ফেব্রুয়ারি 1977-এ হয়েছে। এই পাশ থেকে দেখতে অসাধারণ লাগছে। পেছনে অনেকগুলো হাই রাইজ বিল্ডিং, বিভিন্ন কর্পোরেট অফিস। এই পাশ থেকে সৌন্দর্য অন্যরকম, আসলে খুবই সুন্দর, খুবই সুন্দর লাগছে এই পাশ থেকে। পেছনে হচ্ছে দ্য পোলার্টন হোটেল, যেখান থেকে আজকে আমরা যাত্রা শুরু করেছিলাম। এখানে কি সুন্দর ভিউটা, অসাধারণ সুন্দর। মনে হচ্ছে আমার মাথার মধ্যে পানিগুলো পড়ছে। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। দেখেন আমার পেছনে বাচ্চারা, ফ্যামিলি সহ আসছে, অনেকে বয়স্ক লোকজন আসছে। বিকালটা খুব ভালো কাটলো এখানে। আজকে আমাদের সিঙ্গাপুরের ডে 3 এবং আজকে শেষ দিন। কাল আমরা মালয়েশিয়ায় যাব। মালয়েশিয়ায় কয়েকটি ব্লগ করবো, আপনাদের দেখাবো ইনশাল্লাহ। বন্ধুরা, অল্প সময়ের মধ্যে আপনাদের দেখালাম আমার লায়ন
এই জায়গাটি কেমন লাগলো আপনাদের জানাবেন আমাদের। আমার এই চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দেখা হবে পরের ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।